হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 11 একাদশ শ্রেণীর অধিবৃত্তের অঙ্ক করছিলাম। অধিবৃত্তের অঙ্ক আমাদের 6 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 7 থেকে শুরু করব। তো 7 অঙ্ক কি বলেছে দেখো। দেখাও যে অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দু দুটির গুণফল ধ্রুবক। তাহলে অধিবৃত্তে বলছে যে কোনো একটা অধিবৃত্ত, আমরা যে কোনো অধিবৃত্ত নিচ্ছি। ধরি অধিবৃত্ত y² = 4x। ধরি এটা 5 নম্বরের আছে, সেইভাবেই আমাদের করতে হবে। অধিবৃত্তের সমীকরণ y² = 4x। হ্যাঁ, আরও মনে করি তাহলে এই অধিবৃত্তের ওপর যে কোনো দুটো আমরা যদি বিন্দু ধরে নিই, সেই দুটো বিন্দু হয়ে যাবে at² at1² 2at1 এবং at2² 2at2। ঠিক আছে, তাহলে এই অধিবৃত্তটার চিত্রটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে অধিবৃত্তের চিত্রটা। ঠিক আছে, যা শীর্ষ 0 0 বিন্দুতে আছে, অক্ষ x অক্ষ। তাহলে এই দুটো বিন্দু যদি অধিবৃত্তের ওপর অবস্থিত হয়, আবার বলেছে নাভিগামী। ঠিক আছে, তাহলে মনে করি এবং এইটা বিন্দু দুটি অধিবৃত্তের উপর অবস্থিত। বিন্দু দুটি অধিবৃত্তের উপর অবস্থিত। কী কারণে ধরলাম এটা আমরা আগেই দেখিয়েছি, যে থিওরির ক্লাসে আলোচনা করেছি কী কারণে ধরা হয়। এই বিন্দুটা এতে পুট করো, উভয় দিক সমান হয়ে যাবে, স্যাটিসফাই করে যাবে, সেই কারণে আমরা ধরতে পারছি। ঠিক আছে, এবার তাহলে এই বিন্দু দুটি, এটা যদি নাভি হয়, এটা যদি নাভি স্থানাঙ্ক হয়, তার মানে এই দু প্রান্তে দুটো বিন্দু আছে, একটা বিন্দু এই প্রান্তে, একটা বিন্দু এই প্রান্তে। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করি। অতএব at1² 2at1, at2² 2at2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, হয়ে যাচ্ছে y - 2at1 by x - at1² is equal to 2at2 minus 2at1 by at2² minus at1²। এবার যেহেতু সরলরেখাটি নাভিগামী, অতএব যেহেতু সরলরেখা নাভিগামী, অতএব কী হচ্ছে, নাভি স্থানাঙ্ক কত? এই অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক a0। তাহলে a0 সরলরেখার উপর আমরা পুট করব, x এর জায়গায় a, y এর জায়গায় 0। তাহলে হয়ে যাচ্ছে 0 minus 2at1 by a minus at1² is equal to, এখানে 2a কমন নিলে t2 minus t1, এখান থেকে a কমন নিলে t2² minus t1²। a কেটে গেল, বা এটা মাইনাস 2at1 বাই a কমন নিলে 1 minus t1² is equal to, এইটা হয়ে যাচ্ছে t2 minus t1 পড়ে আছে, সূত্রে ফেললে t2 minus t1 t2 plus t1, t2 minus t1 ক্যান্সেল, এখানে একটা 2 ছিল, 2টা থাকবে, 2 ক্যান্সেল, a ক্যান্সেল। অতএব পড়ে থাকছে t1 by 1 minus t1² is equal to 1 by t2 plus t1। যদি আমরা কোণাকুণি গুণ করি, হয়ে যাচ্ছে 1 minus t1² is equal to t1 t2 plus t1²। ঠিক আছে, 1 minus t1² is equal to, সামনে মাইনাস ছিল এটা, আচ্ছা মাইনাস t1 t2, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এইটা কেটে গেল। অতএব t1 t2 is equal to -1। এই সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিকে গুণ করলে তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে t1 t2 -1, অতএব t2 is equal to, বা t2 is equal to -1 by t1। ঠিক আছে, তাহলে আমরা এই যে t2তে যদি বিন্দুটা পুট করে দিই, t2-র মানটা যদি পুট করে দিই, এবার এখানে একটু মুছি দেখো, t2 স্থানাঙ্ক, t2-র যে সেকেন্ড স্থানাঙ্কটা ছিল, সেকেন্ড স্থানাঙ্কটা ছিল t2 দিয়ে, t2-র জায়গায় -1 by t1 আমরা পুট করছি। অতএব বিন্দু দুটির স্থানাঙ্ক হচ্ছে, বিন্দু দুটির স্থানাঙ্ক একটা হচ্ছে at1² 2at1
এবং আচ্ছা এ টি টু স্কোয়ার, তার মানে এ টি টু স্কোয়ার, তার মানে এ ইন্টু এটা বিন্দুটা হয়ে যাবে অপর বিন্দুটা, এটা 1/T1 তার স্কোয়ার, কমা আর 2a T2 জায়গায় 1/T1 মাইনাস 1/T1। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এ T1 স্কোয়ার 2a/T1 এবং a/T1 স্কোয়ার কমা মাইনাস 2a/T1, এইটা আসছে a/T1 স্কোয়ার কমা 2a/T1 এবং a/T1 স্কোয়ার কমা মাইনাস 2a/T1, এই দুটো বিন্দু আসছে। এবার এখানে কি বলেছে, এখানে বলেছে দেখাও যে অধিবৃত্তের নাভিগামী কোনো জায়ের প্রান্ত বিন্দু দুটির কোটি দুটির গুণফল। অতএব কোটি দুটির গুণফল কত, এই প্রথমটাকে ভুজ, দ্বিতীয়টাকে কোটি বলা হয়। তাহলে 2a/T1 ইন্টু মাইনাস 2a/T1 কেটে গেলে এটা কোটি দুটির গুণফল চলে আসছে, এখানে T1 কেটে যাচ্ছে, ঠিক আছে। এখানে T1 কেটে গেলে কি দেখাতে বলেছে, যে কোটি দুটির গুণফল ধ্রুবক নাকি, হ্যাঁ কোটি দুটির গুণফল ধ্রুবক, তাহলে মান চলে আসছে মাইনাস 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। a/T1 স্কোয়ার 2a/T1 আর a/T2 স্কোয়ার 2a/T2, 2a/T2 সেকেন্ড স্থানাঙ্কটা T2 এর মানটা আমরা পুট করেছি, ঠিক আছে। T1 কেটে গিয়ে প্লাস মাইনাসে মাইনাস 4a স্কোয়ার। নেক্সট দেখো 7 হলো, 8 অঙ্কে যাচ্ছি। আটের অঙ্ক কী বলেছে দেখো, 8 অঙ্ক বলে দিয়েছে যে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিগামী কোনো জায়ের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক x1 y1। 8 y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিগামী জায়ের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক x1 y1 ও x2 y2। x1 y1 ও x2 y2 এটা বলে দিয়েছে। এবার দেখো তবে প্রমাণ করতে বলেছে y1 y2 প্লাস 4x1 x2 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা ধরে নিচ্ছি, ধরি x1 y1 সমান a/T1 স্কোয়ার 2a/T1 এবং x2 y2 সমান a/T2 স্কোয়ার 2a/T2। এবার এক্স্যাক্ট আগের অঙ্কটার মতো ক্যালকুলেশন হবে, সেম ক্যালকুলেশন হবে, ঠিক আছে। এক্স্যাক্ট আগের অঙ্কটার মতো ক্যালকুলেশন হবে যেটা যে অতএব a/T1 স্কোয়ার কমা 2a/T1 ও a/T2 স্কোয়ার কমা 2a/T2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, y মাইনাস 2a/T1 বাই x মাইনাস a/T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a/T2 মাইনাস 2a/T1 বাই a/T2 স্কোয়ার মাইনাস a/T1 স্কোয়ার। যেহেতু এটি a0 মানে নাভি a0 বিন্দুগামী, ঠিক আছে। এটা বলেছে নাভিগামী, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভি হচ্ছে a0, ঠিক আছে। তাই যেহেতু এটি নাভিগামী, এটা মাইনাস, ঠিক আছে। অতএব নাভি বিন্দুগামী, তাহলে নাভি স্থানাঙ্ক a0 যদি হয় আমরা y এর জায়গায় 0 পুট করে দিই, 0 মাইনাস 2a/T1 বাই a মাইনাস a/T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 2a/T2, 2a কমন নিলে T2 মাইনাস T1, a কমন নিলে T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার বা মাইনাস 2a/T1, a কমন নিলে 1 মাইনাস T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a, আচ্ছা a কেটে দাও, শুধু
T2 মাইনাস T1, এটা সূত্র ফেলে দিলে T2 মাইনাস T1 ইন্টু T2 প্লাস T1, T2 মাইনাস T1 কেটে গেল, 2 কেটে গেল, এ কেটে গেল, ঠিক আছে। অতএব T1 বাই 1 মাইনাস T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই T2 প্লাস T1। কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু T1 T2, এটা মাইনাস আছে একটা, মাইনাস ছিল, মাইনাস T1 T2 মাইনাস T1 স্কোয়ার, এটা কেটে গেল। অতএব T1 T2 সমান -1। এইটা মনে রাখবে, T1 T2 আমাদের সম্পর্কটা আসছে। এবার আমরা এইটা সম্পর্কটা নিয়ে এলাম, এবার বামপক্ষ ধরে শুরু করছি, যেটা প্রমাণ করতে দিয়েছে। এরপরের ক্যালকুলেশন যেটা হবে, অতএব বামপক্ষ বলে এরপরের ক্যালকুলেশন, অতএব বামপক্ষ বলে শুরু করছি। দেয়া আছে y1 y2 প্লাস 4x1 x2, y1 y2 প্লাস 4x1 x2। আচ্ছা, আমরা ধরেছিলাম y1 y2 x1 এর জায়গায় ধরেছিলাম a t1 স্কোয়ার, এটা 4a t1 স্কোয়ার, এটা a t2 স্কোয়ার, আর এটা ধরেছিলাম y1 এর মান 2a t1 আর y2 এর মান 2a t2 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার t1 t2 প্লাস 4a স্কোয়ার t1 t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার t1 t2 এর মান -1, এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, প্লাস এটা 4a স্কোয়ার ইন্টু -1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4a স্কোয়ার মাইনাস, এটা -1 স্কোয়ার মানে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস 4a স্কোয়ার, এটা কেটে গিয়ে 0 হয়ে গেল, ঠিক আছে। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত, প্রমাণ করতে বলেছে 0। অতএব বামপক্ষ ইজ ইকুয়াল টু ডানপক্ষ প্রমাণিত। দেখো, বামপক্ষ ইজ ইকুয়াল টু ডানপক্ষ প্রমাণিত হয়ে গেল। যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 আমাদের সিলেবাস প্রায় সম্পূর্ণ কমপ্লিটের পথে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। ওকে, যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। 8 অঙ্ক হলো। এছাড়া আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, সেই গ্রুপ তোমরা ফলো করতে পারো, সেটা আমরা বারবার বলেছি আগে কীভাবে তোমরা ফলো করবে। আচ্ছা, এবার দেখো, এটা 8 অঙ্ক হয়ে গেল। এরপর আমরা যাব 9 অঙ্ক। 9 অঙ্ক কী বলেছে দেখি। অধিবৃত্তের দীর্ঘ অঙ্ক চলছে, খুব তাড়াতাড়ি আমরা আর 2 বা 3টে ক্লাস হলে আমরা অধিবৃত্তের সম্পূর্ণ অঙ্ক কভার করে নেব, ঠিক আছে। আমরা এর আগে বহু বিকল্পধর্মী, অতি সংক্ষিপ্ত কমপ্লিট করে এসেছি। এখন আমাদের দীর্ঘ 9 অঙ্ক চলছে, দীর্ঘ 9 অঙ্ক চলছে আমাদের, ঠিক আছে। 9 অঙ্ক যেটা বলেছে, মূলবিন্দুগামী যে বৃত্ত, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x এবং x স্কোয়ার ইজ ইকুয়াল টু 24y অধিবৃত্ত দুটির নাভি দুটি দিয়ে যায় তার সমীকরণ। মূলবিন্দুগামী যে বৃত্ত, একটা বৃত্তের সমীকরণ চেয়েছে যেটা 0 0 বিন্দুগামী। আচ্ছা, অধিবৃত্ত দুটির সমীকরণ, অধিবৃত্ত দুটির সমীকরণ এখানে আছে। অধিবৃত্ত দুটির সমীকরণ y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x এবং x স্কোয়ার ইজ ইকুয়াল টু 24y, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 24y, ঠিক আছে। এইটা আছে। তাহলে বলেছে এই দুটো অধিবৃত্তের নাভি দিয়ে যায়। আচ্ছা, আর মূলবিন্দু দিয়ে যায়। আচ্ছা, মূলবিন্দুর স্থানাঙ্ক, মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0। আচ্ছা, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কত? অধিবৃত্তের অঙ্ক অনেক হয়েছে, আমরা দেখেই বলে দিতে পারবো এর নাভি স্থানাঙ্ক কত। এই যে 8x, 8 ইজ ইকুয়াল টু 4a, তার মানে এর মান কত? 2, তাহলে 2 0, অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক 2 0। আচ্ছা, আর x স্কোয়ার ইজ ইকুয়াল টু 24y, অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কত হবে? 24, 4a ইজ ইকুয়াল টু, যদি 24 ধরা হয়, a ইজ ইকুয়াল টু 6, তাহলে নাভি স্থানাঙ্ক 0,6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে 0 0 2 0 ও 0 6 বিন্দুগামী বৃত্তের সমীকরণ চেয়েছে। ধরি বৃত্তের সমীকরণ আমরা ধরে নিচ্ছি, বৃত্তের সমীকরণ হবে, x স্কোয়ার
যে কোনো বৃত্তের অঙ্ক আমরা করেছি, সম্পূর্ণ অঙ্ক আমাদের কমপ্লিট আছে। প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমাদের একাদশ শ্রেণীর যে গণিত বই, সেই গণিত বইয়ের সম্পূর্ণ অঙ্ক করা আছে। প্লেলিস্টে বেশ কয়েকটা ক্লাস আছে, 15-17টা ক্লাস আছে, সেই ক্লাসে একটা অঙ্ক বাদে সমস্ত অঙ্ক পেয়ে যাবে। যে কোনো অঙ্ক সেখান থেকেও ডাউট হলে তোমরা জানাবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরি বৃত্তের সমীকরণ হবে x² + y² + 2gx। একটা বৃত্তের ক্ষেত্রে x² এবং y² সব সমান হয় সর্বদা। 2gx + 2fy + c = 0। আচ্ছা, যেহেতু বৃত্তটি 0 0 মানে মূল বিন্দু 0 0 বিন্দুগামী, তাহলে এই 0 0 বিন্দুটা বৃত্তে পুট করতে পারি। পুট করলে 0² + 0² 2g × 0 + 2f × 0 প্লাস c = 0। অতএব c = 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু বৃত্তটি 2, 0 বিন্দুগামী, তাহলে 2 0 পুট করলে 2² + 0² প্লাস 2g × 0, আচ্ছা 2g × 2 0, 2 প্লাস 2f × 0, c এর মান 0 বেরিয়ে গেছে অলরেডি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4g + 4 = 0 বা 4g = -4 বা g = -4/4 বা g = -1 হয়ে যাচ্ছে। g = -1। আচ্ছা, যেহেতু বৃত্তটি 0, 6 বিন্দুগামী, তাহলে এটা 0² x এর জায়গায় 0 হবে, y এর জায়গায় 6 হবে। এক্ষেত্রে 0, 6 বিন্দুগামী 0² প্লাস y এর জায়গায় 6 প্লাস 2g × 0 প্লাস 2f × 6 প্লাস c এর মান 0 বা 0 প্লাস 6 6 36 প্লাস 0 প্লাস 12f প্লাস 0 = 0 বা 12f = -36 বা f = -36/12 বা f = -3, f = -3 আসছে। অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ কি হচ্ছে দেখো, অতএব নির্ণয় বৃত্তের অন্যতম সোজা অঙ্ক ছিল, এটা সহজ অঙ্ক ছিল, ঠিক আছে? নির্ণয় বৃত্তের সমীকরণ এখানে হয়ে যাচ্ছে, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অঙ্ক x² + y² + 2gx, g এর মান প্লাস 2 × g এর মান -1 × x প্লাস 2fy 2 × f × আচ্ছা f এর মান -3 2fy প্লাস c এর মান 0 = 0। অতএব x² + y² - 2x - 6y = 0। এটা আসছে দেখো, x² + y² - 2x - 6y = 0। এটা আসছে আমাদের বৃত্তের সমীকরণ। আচ্ছা, এবার দেখো যেটা চেয়েছে, এরপর আমরা 10-এর অঙ্কে যাব। 9-এর অঙ্ক হয়ে গেল, 10-এর অঙ্ক। দশের অঙ্ক বলে দিয়েছে y² = 12x অধিবৃত্তের নাভি এবং একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। একটা অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক দেওয়া আছে এবং বৃত্তের কেন্দ্র, সেই বৃত্তের কেন্দ্র যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। সহজেই বেরিয়ে যাবে। দেখো y² দেওয়া আছে 12x, y² আচ্ছা 12x, অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কত হবে? অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক, তাহলে 4a যদি আমরা 12 ধরি, 4a 12 ধরলে তাহলে a 12/4, তার মানে 3,0, ঠিক আছে? অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক 3,0। আর আছে যেটা x² + y² - 18x, x² + y² - 18x -16y + 45 = 0। বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কত? দেখো এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তাহলে স্থানাঙ্ক পজিটিভ,
পজিটিভ থাকলে নেগেটিভ হয়। বৃত্ত সম্পর্কে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি, তোমরা জানো এগুলো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে 9,8 বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, 9,8 হচ্ছে। আচ্ছা, তাহলে এই বৃত্ত দেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে x-9 স্কোয়ার প্লাস y-6। ব্যাসার্ধটা আমাদের দরকার, ব্যাসার্ধটা সেজন্য নির্ণয় করছি। দেখো y-6 -45। তাহলে এদিকে কত কত যোগ করা হচ্ছে, 81 যোগ করা হয়েছে, প্লাস 81 প্লাস 36 যোগ করা হয়েছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে x-9 স্কোয়ার প্লাস y-6 স্কোয়ার তাহলে 6 আর 1 7 আর 8 আর 3 11, 117। 6 আর 1 7, 8 আর 3 11, 117। আর এখানে 45 মাইনাস করলে 2 আসছে, আর 4 × 11 7 11 72 আসছে। 72 মানে কত স্কোয়ার হচ্ছে, 34 দুগুণে 72, 6√2 তার স্কোয়ার, ঠিক আছে। 6 আর 1 7, 8 আর 3 11, 117 থেকে 45 বিয়োগ 6√2 স্কোয়ার হচ্ছে। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 6√2 একক। ঠিক আছে, এইটা এলো। এবার দেখো কি বলেছে, বলেছে যে অধিবৃত্তের নাভি এবং বৃত্তের কেন্দ্র সংযোগ রেখাংশ। আচ্ছা, y² = 4s। চিত্রটা এইরকম হবে। এইটা মনে করো অধিবৃত্ত, এটা হচ্ছে অধিবৃত্তের নাভি। 30। বৃত্তের কেন্দ্র কোথায়, 9,8, 3 6 9 9,8। ঠিক আছে, এইরকম হবে। এই দিকের পার্টটা আমরা নিতে পারছি না, চিত্রটা যেহেতু এদিক চেপে হয়ে গেছে। মানে এখানে কেন্দ্র হলে 6√2 যদি 9,8 হয়ে যায়, তাহলে ব্যাসার্ধ 6√2 হলে মোটামুটি 6 × √2 72, 2864, একটু বেশি, মোটামুটি এইরকম হয়ে যাচ্ছে। এইরকম গা দিয়ে গিয়ে x অক্ষ থেকে কিছুটা কেটে নেবে, x অক্ষ থেকে কিছুটা কাটবে, এইরকম বৃত্তটা হবে। ঠিক আছে, x অক্ষ থেকে কিছুটা কাটবে, কারণ যেহেতু ব্যাসার্ধ 6√2, তাহলে এইটা 6√2 হবে, এইটা 6√2। এর উপর মনে করো লম্ব এই সোজা, এইটা লম্ব, তাহলে এইটা হয়ে যাচ্ছে 6√2। হ্যাঁ, এটা ব্যাসার্ধ, এটা 6√2। আচ্ছা, এই ব্যাসার্ধের ওপর এটা লম্বে কি চেয়েছে, একটা পার্ট যেটা চেয়েছে, যে একটা পার্ট চেয়েছে সেটা হচ্ছে x অক্ষ দ্বারা ওই বৃত্তের ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য। x অক্ষ দ্বারা ওই বৃত্তের ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে x অক্ষ দ্বারা যদি বৃত্তের ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য চায়, আমরা এটা ব্যাসার্ধটা জানি, ঠিক আছে। মানে এই x অক্ষ দ্বারা যে ছিন্ন জ্যা, এইটা চাইছে। এবার এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 9,8 বিন্দু থেকে 9, তার মানে এইটা 8, তাহলে এটা 8 হয়ে গেলে আমরা এটা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা 8 আমরা জানি। আচ্ছা, তাহলে আগে প্রথমে আমরা কি করি, প্রথমে একটা বৃত্তের বলছে বৃত্তের ব্যাসের সমীকরণ, অধিবৃত্তের নাভি এবং এই বৃত্তের কেন্দ্র সংযোগ সরলরেখা, যে বৃত্তের ব্যাস, যে বৃত্তের সংযোগ সরলরেখা, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। তাহলে একটা বৃত্ত সেই ব্যাসের দুটো প্রান্ত যদি x1 y1 আর এইটা x2 y2 যদি দুটো বিন্দু আমরা জেনে থাকি, এখানে আমরা সেই দুটো বিন্দু জেনে আছি, একটা বিন্দু এইটা, একটা বিন্দু এইটা জেনে থাকলে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করার সূত্র x × x1 x - x2 প্লাস y - y1 × y - y2 = 0। এইটা হচ্ছে তার সমীকরণ, ঠিক আছে। তাহলে অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ, ওই সূত্র আমরা প্রয়োগ করে দিলেই হবে। নির্ণয় বৃত্তের সমীকরণ, এই সূত্র প্রয়োগ করছি। x1 y1 এটাকে ভাবো, x2 y2 এটাকে ভাবো। নির্ণয় বৃত্তের সমীকরণ x - x1, x1 এর মান 3, x - x2 9 প্লাস y - y1 এর মান 0, y - y2 এইটা আসছে, বা x² - 3x - 9x প্লাস 27 প্লাস y² এটা 0 হয়ে যাচ্ছে, -8y এটা গুণ করলেও 0 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে x² প্লাস y² -9 আর 3 12x -8y প্লাস 27 = 0। এইটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। নির্ণয় বৃত্তের সমীকরণ আসছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 27 ইজিক্যাল টু 0। অতএব তাহলে অতএব কী বলেছে, আর একটা সেকেন্ড পার্ট যেটা চেয়েছে এক্স অক্ষ দ্বারা ওই বৃত্তের ছিন্ন জায়ের দৈর্ঘ্য, এক্স অক্ষ দ্বারা ছিন্ন জায়ের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো এই চিত্রটার জন্য বোঝা যাচ্ছে না, এইখান থেকে এদিকে যতটা পাট আছে ওদিকেও কিন্তু অতটা পাট আছে। এইরকম একটা বৃত্ত, এই যে এইরকম, এখানে কেন্দ্র, এই যে এক্স অক্ষ ছিন্ন করেছে, এক্স অক্ষ দ্বারা ছিন্ন করেছে, এটা লম্ব। তাহলে এই যে চিত্রটা, এইটা 6√2, এইটা 8, তাহলে এইটা এখান থেকে আমরা এইটা পাবো। আর এদিকেও নিশ্চয়ই সমানভাবে এই পার্টটাও আছে, তাহলে টোটাল এতটা অংশ ছিন্ন করেছে, পুরোটার দৈর্ঘ্য চাই আমরা। এইটা যদি পেয়ে যাই, এটাকে 2 দিয়ে গুণ করলে পুরোটা বেরোবে, দুদিকটা সমান হয়। ছিন্ন জায়ের দৈর্ঘ্য অতিভুজ, এইটা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ফর্মুলা পড়বে। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে 2, কারণ দুদিকটা, এই দিকটা এই দিকটা, 6√2 তার স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, এত একক হয়ে যাচ্ছে 2। 6√2 মানে 636 মানে 72 মাইনাস 64, এত একক ইকুয়াল টু 2। 72 মাইনাস 64 কত হচ্ছে 8, 6 আর 2 8, 8 একক। তাই এটা কত আসছে, এখানে বলেছে যে এখানে বলে দিয়েছে এক্স অক্ষ দ্বারা ওই বৃত্তের ছিন্ন জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এক্স অক্ষ দ্বারা ছিন্ন জায়ের দৈর্ঘ্য মানে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ দ্বারা যেটা ছিন্ন হচ্ছে। আচ্ছা আমরা একবার দেখে নিচ্ছি, দেখো কেন্দ্রের স্থানাঙ্ক আসছে 9,8, ঠিক আছে 9,8ই যাওয়া হয়েছে, ওটা 8ই হবে, 8 স্কোয়ার 64। বৃত্তের সমীকরণ আছে যেটা আমাদের আচ্ছা নির্ণয় বৃত্তের সমীকরণ, আমরা এইখানের ব্যাস বের করেছিলাম, এইখানে না, আমাদের এই বৃত্তের ব্যাস নির্ণয় করতে হবে। এইটা বৃত্তের ব্যাসটা প্রয়োজনীয় নয়, ঠিক আছে, এইখানের ব্যাসটা প্রয়োজনীয়, এই বৃত্তের ব্যাসটা প্রয়োজনীয়, ঠিক আছে। বলেছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এক্স অক্ষ দ্বারা ওই বৃত্তের জায়ের, মানে এই বৃত্তের জায়ের, ঠিক আছে। তাহলে এর বা তাহলে x মাইনাস 6 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 27 প্লাস এটা চলে আসছে মাইনাস 27, এটা 6 6 36 যোগ করা হয়েছে প্লাস 16 যোগ করা হয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 36 আর 6 52, 52 মাইনাস 27 কত হচ্ছে 25, 25, তার মানে 5 স্কোয়ার চলে আসছে, ব্যাসার্ধ 5 একক। তাহলে এইটা হয়ে যাচ্ছে 5 একক, এটা ব্যাসার্ধ 5 একক। আর এইটা হয়ে যাচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 6,4। আলটিমেট আমাদের অ্যান্সার এইটা হয়েছে, সিম্পলিফাইটা করার জন্য আমরা নির্ণয় করছি, ঠিক আছে। আচ্ছা এইটা তোমরা নাও করতে পারো এইখানটা। আচ্ছা এইটা কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 6,4, তার মানে এটা 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমরা একটু মুছছি এটা, এইখানে তোমরা চাইলে নাও করতে পারো, এটা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এটা এইরকমই থাকবে, এটা এতটাই থাকবে। এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এইখানটা লিখবে যে এইটা, এবার আমরা যে চিত্রটা বোঝালাম সেটা হবে, এইটা হবে 5 আর এটা 4। অতএব এক্স অক্ষ দ্বারা ছিন্ন জায়ের দৈর্ঘ্য 2√5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, √25 মাইনাস 16 একক, √9 একক ইকুয়াল টু 2 ইন্টু 3 একক, 6 একক আসছে ছিন্ন জায়ের দৈর্ঘ্য, এটাই উত্তর আসছে। দেখো 6 একক আসছে ছিন্ন জায়ের দৈর্ঘ্য, ঠিক আছে। আমরা যেটা আগের করছিলাম এইটা হচ্ছে যে বৃত্তটা বেরোলো তার সমীকরণটা নির্ণয় করতে হবে, যে বৃত্তটা দেওয়া আছে সেটা নয়, যে বৃত্তটা ও সে তার কেন্দ্রটা শুধুমাত্র নেব আমরা, তার কেন্দ্র এবং যে অধিবৃত্ত দেওয়া আছে তার নাভি স্থানাঙ্কের দ্বারা একটা বৃত্ত নির্ণয় করব এবং নির্ণয় বৃত্তের ক্যালকুলেশন করতে হবে নির্ণয় বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। তোমাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।
এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। বিশেষ করে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।